আরজিকর কাণ্ডের 1 বছর পূর্ণ হলো শনিবার। এই দিনেই নিহত চিকিৎসক তিলোত্তমার বাবা মা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। তাদের আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন সংগঠন অংশ নেওয়ার ঘোষণা করেছে। বিজেপি নেতৃত্বও জানিয়েছে দলীয় পতাকা ছাড়াই এই অভিযানে সামিল হবেন তারা। কলকাতা হাইকোর্ট শান্তিপূর্ণ নবান্ন অভিযানের অনুমতি দিয়েছে, তবে প্রশাসনও প্রস্তুত। কলকাতা পুলিশের পক্ষ থেকে একাধিক জায়গায় ব্যারিকেড বসানো হয়েছে। চলছে ড্রোনে নজরদারি, পুলিশের কড়া হুঁশিয়ারি। অভিযানের সময় কোনো সরকারি সম্পত্তি ভাঙচুর হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কলকাতা থেকে হাওড়া ব্রিজে ওঠার মুখে লোহার ব্যারিকেড স্থাপন করা হয়েছে। সেই ব্যারিকেডের ফাঁক দিয়েই যাতায়াত করছেন পথচারীরা। পুলিশের পক্ষ থেকে মাইকিং করে বারবার ঘোষণা করা হচ্ছে নবান্নের দিকে কোনোভাবেই মিছিল নিয়ে যাওয়া যাবে না। নবান্নের আশপাশে জারি রয়েছে 144 ধারা, ফলে 5 জনের বেশি জমায়েত নিষিদ্ধ। হাওড়া ব্রিজের রাস্তায় ও ফুটপাতে বসানো হয়েছে অতিরিক্ত লোহার ব্যারিকেড। মোতায়েন রয়েছে বিপুল পুলিশ বাহিনী। ওয়াকিবহাল মহলের মতে এই নবান্ন অভিযান শুধুমাত্র আরজিকর কাণ্ডে বিচার চাওয়ার আন্দোলন নয়, বরং রাজ্যের রাজনৈতিক পরিবেশেও বড়সড় প্রভাব ফেলতে পারে। ব্যুরো রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।